আমার পিতার মতো এহেন পিতা, যিনি মত্ত লোকে বসে নিত্য লোকে লীলা দর্শন করেন। এহেন পিতা, যার গলায় দুদুল্যমান ফুলের মালা, সাধুর গলায় কি দোলে? ফুলের মালা। তার গলায় যিনি মৃত সর্প জড়িয়ে যেতে পেরেছেন, আমার মনে হয় এই জগতে এসে তার আসল কাজটি করা হয় না। তাহলে এখন প্রশ্ন হলো, আসল কাজ আর নকল কাজ কি? দেখো, আমরা সকাল থেকে রাত পর্যন্ত যত কাজ করি তার অর্ধেকের বেশি কাজই নকল কাজ। তাহলে আসল কাজ কি? আসল কাজ হলো হরি ভজন। জীব সংসারে তো আইনু কৃষ্ণ বুঝিবার তরে। আমরা কিন্তু মা 2 ঘন্টার জীব। জন্ম ঘন্টা বাজলে জীব সংসারেতে আসে, মৃত্যু ঘন্টা বাজলে সংসার থেকে চলে যায়। আর তার মাঝখানে আসল কাজটি করে নিতে হয়। মায়েরা যেমন আকাশে রোদ থাকতে থাকতে ভিজে জামা কাপড়গুলো কেচে ধুয়ে শুকিয়ে ঘর তুলে নেন, তেমনি জীবন সূর্য থাকতে থাকতে হরিভজনটি সেরে নিতে হয়। তাহলে ব্যাক টু গড হেড, তুমি যেখান থেকে ফিরে এসেছো আবার তুমি পরম পিতার কাছে ফিরে যেতে পারবে। তাহলে কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম পাওয়ার অফ গড হেড। তাই কৃষ্ণই হচ্ছে পরম পিতা, আমরা তার সন্তান। তাহলে গোবিন্দ কোথায় আছেন? আমাদের পিতা কোথায় আছেন? গোলোকে। আমরা কোথায় আছি? ভূলোকে, যার নাম মর্ত্যলোকে। তাহলে গোলোকে যেখানে গোবিন্দ থাকেন সেই জায়গাটা কেমন জানো? জন্ম নেই, মৃত্যু নেই, জরা নেই, ব্যাধি নেই, রোগ নেই, শোক নেই, দুঃখ নেই, সদা আনন্দ আনন্দ আনন্দ, সচ্চিত আনন্দময় স্থান। যেখানে আমার গোবিন্দ থাকে, নিত্য গোলোক, নিত্য সব কিছু, তাই তিনি সচ্চিত আনন্দ। সৎ মানে নিত্য। আর আমরা যেখানে আছি সেটার নাম কি? মর্ত্যলোক। মর্ত্য শব্দের অর্থ কি জানো? মৃত্যু লোক, যেখানে আসলে তোমাকে মরতেই হবে, আজ কিংবা কাল। কবির ভাষায় জন্মিলে মরিতে হবে, অমর কিবা কোথা কবে। ভেবো না যেখানে চিরকাল থাকবার জন্য এসেছো, চলে যেতেই হবে। কিন্তু চলে তো যাবে, একটা দাগ কেটে যেতে হবে। সে কারণেই আমাদের সাধন, আমাদের ভজন, সৎসঙ্গ, হরিকথা, শ্রবণ, কীর্তন, এই যে এত সাধন, ভজন, হরিকথা, কীর্তন, সব পরীক্ষা হবে সেই শেষের দিনে। তুমি সারা জীবন কি করলে তার পরীক্ষার শেষের দিনে হবে। তার পরবর্তীতে নির্ধারণ হবে নেক্সট জন্ম। শ্রমিক ঋষি পুত্র, তুমি কাকে অভিসম্পাত করলে? বললেন, সিংহী পিতা, আমি তো জানি না কাকে অভিসম্পাত করেছি, কিন্তু আমার মনে হয় সেই কুলাঙ্গার এই জগতে এসেছেন যিনি তার আসল কাজটি করা হয়নি। আমি তোমাকে কৃপা করে 7টা দিন সময় দিয়ে গেলাম, যদি পারো এই 7 দিনের মধ্যে তুমি ঘুরে দেখো তুমি কি করবে। সেই নিত্য গোলক লীলা, গোলক বিহারী, সে আনন্দ স্কন্ধ, পরমানন্দ, সচ্চিদানন্দ, আনন্দ রসগুণ বিগ্রহ, যিনি অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ, সেই নিত্য গোলক বিহারী যে লীলাগত শ্রবণ করে তুমি মনুষ্য জনমকে ধন্য করতে পারো। আর না হলে এই 7টা দিন সংসারের ভোগ বাসনা বিষয়ের মধ্যে ডুবে থাকতে পারো। এখন কি করবে সেটা তোমার একান্ত নিজস্ব ইচ্ছা। শ্রমিক ঋষি বললেন, পুত্র, যাকে তুমি অভিসম্পাত করলে অন্তত তাকে গিয়ে জানিয়ে এসো যে তার জীবনের কর্ময় প্রতিষ্ঠার 7টা দিন। ব্রহ্মপুরীষে গেলেন, গিয়ে জানিয়ে এলেন, মহারাজের জয় হোক, হে মহারাজ, আপনি অভিসম্পাত প্রাপ্ত হয়েছেন, 7 দিন বাদে আপনার মৃত্যু অনিবার্য। একথা শ্রবণ করে দেখুন, তিনি কিন্তু শশকরা পৃথিবীর অধীশ্বর, রাজা, রাজ চক্রবর্তী। তিনি রাজ্য, রাজপাট, রাজ ঐশ্বর্য, রাজদণ্ড, রাজ্যের জীবনের সকল কিছু সুখের মূল যা কিছু, স্ত্রী, পুত্র, পরিবার, বিষয়, আশায়, খেলায়, মলবল পরিত্যাগ করলেন। এক বস্তে রাজমহল থেকে চলে এলেন পবিত্র গঙ্গার তীরে। এসে 2 চোখের জলে হাউ হাউ করে কাঁদছেন, ওগো দয়াময়,
এই জীবনে কি তবে আর তোমার দেখা পাবো না? সেই তুমি যে আমাকে মাতৃজঠরে পঞ্চমাস গর্ভে দেখা দিয়েছিলে, তাহলে কি এই জীবনে আর তোমার দেখা পাবো না? হাউ হাউ করে কাঁদছেন চোখের জলে। আমি কেন এমন কার্য করলাম? আমি কেন সাধুর গলায় মৃত সর্প জড়িয়ে দিয়ে এলাম? আমি কাজটি বড় ভালো করি নাই। অনুশোচনায় মহারাজের হৃদয়টা খা খা করছে। কয়লার আগুন যেমন খা খা করে তেমন খাকা করছে। যখন এসে পৌঁছালেন 60,000 মুনি ঋষির সভায়, বললেন, হে মহারাজ, কেমন করে আপনি অভিসম্পাদ প্রাপ্ত হলেন? কেমন করে এমন ঘটনা ঘটল? রাজা বললেন, কেমন করে হলো, কিভাবে হলো, এ কথা আমায় জিজ্ঞেস করো না, কহ তো কৃষ্ণ কথা, সংসারের কথা, বিষয়ের কথা আর আমায় বলো না। যে কথা শুনলে আরো সংসারের বিষয়ের মধ্যে আবদ্ধ হতে হয়, ও কথা অনেক শুনেছি, কহ তো কৃষ্ণ কথা। যদি তোমার ভান্ডারে কৃষ্ণ কথা থাকে আমাকে সে কথা শোনাও। এমন সময় সুখদেব গোস্বামী সেখানে আবির্ভাব হলো। সকালে উঠে পদ্মা অর্ঘ্য দিলেন, চরণ ধৌত করে পুষ্পচন্দনে পূজিত করে সুখদেব গোস্বামীকে উত্তম আসনে বসালেন। এখন সুখদেব গোস্বামীর পদপ্রান্তে বসে মহারাজ পরীক্ষিত প্রশ্ন করছেন, হে গুরুদেব, কৃপা করে আপনি আমাকে বলুন, এই জগতে মেয়মান জীবের কি গতি হবে? আমি একা মেয়মান নই। মেয়মান কাদের বলে? মৃত্যু কাল যাদের ঘাড়ের পাশে নিঃশ্বাস ফেলে চলেছে প্রতিনিয়ত, যারা প্রতিনিয়ত মৃত্যুর দিকে এক এক পা করে এগিয়ে চলেছে। আপনি কৃপা করে বলুন, এই সংসারের মেয়মান ব্যক্তি, মেয়মান জীবের কি গতি হবে? আমি তো একা মেয়মান নই, কারণ আমার জীবনে পরময় পুঁজি এখনো 7-7টা দিন গ্রান্তে। আমি এখনো 7-7টা দিন বাঁচবো, বেঁচে থাকবো, বুকে হাত দিয়ে বলতে পারি। কিন্তু এই জগতের জীব বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে যে আগামীকাল প্রভাতের সূর্যোদয় দেখবেই দেখবে? বিশ্বাসে কি বিশ্বাস আছে ওগো অমৃত মন? কোন ভরসায় করছো তুমি রাত্রিকাল যাপন? কি ভরসায় তুমি রাত্রে ঘুমাচ্ছ? আগামীকাল প্রভাতের সূর্যোদয় দেখবে এমন তো ভরসা নেই। তাহলে একথা শ্রবণ করে শ্রী সুখদেব গোস্বামী বড় উৎফুল্লিত হলে, বড় আনন্দিত হলেন। বলে, মহারাজ আপনি শ্রবণ করুন। মহারাজ বলছেন, আমি নিন্দিত কলেবর, আমার মুখ দেখাও অমঙ্গলে, কারণ আমি ব্রহ্মসাপগ্রস্ত ব্যক্তির মুখ দর্শন করতে নয়, কিন্তু আমি মহাভাগ্যবান। কেন না 60,000 ঋষিগণ সাধুর সভার মধ্যে তারা আমায় ঘিরে রেখেছে, তারা আমায় ঘিরে বসেছে হরিকথা শ্রবণ করতে, তাই আমি মহাভাগ্যবান। বললেন, এই সংসারে এই জগতে অনেক মহাভাগ্যবান এসেছেন, জন্মগ্রহণ করেছেন। তারা এই সংসারে জন্মগ্রহণ করবার পর গুরুপাদপত্র আশ্রয় করে সাধন ভজন দ্বারা তারা গৌর গোবিন্দ প্রাপ্ত হয়েছেন। কিন্তু মহারাজ পরীক্ষিতের জীবনটা দেখুন, সম্পূর্ণ এদের থেকে বিপরীত, স্বতন্ত্র জীবন তার। তিনি মাতৃজঠরে থাকাকালীন ভগবানের সাক্ষাৎ প্রাপ্ত লাভ করেছেন, তার সাক্ষাৎ দর্শন লাভ করেছেন। সেই মহারাজ পরীক্ষিত আজ ব্রহ্মশাপগ্রস্ত হয়েছেন। সুখদেব গোস্বামী বলে, আপনি বসুন, হরিকথা শ্রবণ করুন। মহারাজ এবার সুখদেব গোস্বামী হরিকথা শ্রবণ করছেন। যারা গত মাসে মা এখানে তোমরা ছিলে, আস্বাদন করেছিলে রাধারানীর গোষ্ঠী যাত্রা, তাই না? তোমরা এখানে ছিলে যারা, জানি না কতজন ছিলে, হাত তোলো তো দেখি। অনেকেই ছিলে। হ্যাঁ, আজ আমরা আস্বাদন করব মহারাজ
পরীক্ষিতকে শ্রবণ করাচ্ছেন শিল সুখদেব গোস্বামী যে লীলাটি, সেটি আমার গোবিন্দের গোষ্ঠ লীলা আস্বাদন প্রসঙ্গে।